হে ফেরেশতা, আমি যাকে রব বলে স্বীকার করি, যাকে আল্লাহ বলে আমি মানি, পৃথিবীর আর কেউ দেখে নাই যে আমার বিপদের সময় আমি নিজের চোখে দেখেছি আমার বাবা পর্যন্ত আমার চক্রার গোড়ায় ধরে ধরে টানে। আমি ইব্রাহিম চিন্তা করেছি পৃথিবীর কোন সন্তান বিপদে পড়ে গেলে মা বাবা সন্তানকে বাঁচাবার জন্য রাস্তায় পাগল হয়ে যায়। আমি আল্লাহর খালিল ইব্রাহিম এই নিদানের সময় আমি ভেবেছিলাম আমার মা অথবা বাবা পৃথিবীর সকল মানুষ আমার দুশ্মন হতে পারে, কিন্তু আমার পিতা মাতা আমার দুশ্মন হতে পারে না, এটা আমি মনে করেছিলাম। কিন্তু আমি নিজ চোখে দেখেছি আমার বাবা পর্যন্ত আমার দুশ্মন। আমি দেখেছি যে যেখানে আমার আপন পিতা পর্যন্ত আমার দুশ্মন, এই জমিনের উপরে আমার আল্লাহ ছাড়া আমাকে বাঁচাইবার কেউ নাই। এই বিশ্বাস যখন করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপর ঈমান এনেছেন, আল্লাহকে এত সত্য করে যখন তার বিপদের তাকে বাঁচাবার সাহায্যকারী করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা চলে গেছে সঙ্গে সঙ্গে আল্লাহ কোরআনের একটি আয়াত, যদিও কোরআন পরে নাযিল করেছেন, লৌহে মাহফুজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের একটি আয়াত আগুনের উপরে আল্লাহ নোটিশ স্বরূপ প্রেরণ করেছেন। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনের উপরে আল্লাহ নোটিশ জারি করে আগুনকে বললেন, হে আগুন, তুমি ইব্রাহিমের প্রতি ঠান্ডা হয়ে যাও। মুফাসসিরিনে কারাম লেখেন, যখন আল্লাহ বারদাও শব্দটা ব্যবহার করেছেন তখন তামাম পৃথিবীর সমস্ত আগুন একসাথে বন্ধ হয়ে গেছে। আগুনের যে একটা শক্তি ছিল, এই শক্তিটা একসাথে আল্লাহ তামাম পৃথিবীর আগুনের শক্তি আল্লাহ বন্ধ করে দিয়েছে। কারণ আল্লাহর হুকুম আপনি আমি মানতে না পারি, কিন্তু আগুনে মানে। বিশ্বাস হয় কথাটা? আপনি আমি আল্লাহকে মানি না, কিন্তু সমুদ্রের একটা মাছে আল্লাহরে মানে। মানুষ আমরা মানি না, একটা শৃগাল কুকুর মানুষকে মানে। আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীদের মাংস, শরীরের গোশত এবং রক্ত খাওয়া বাঘের উপরে হারাম করেছেন, এটা আপনি আমি কিতাবের মধ্যে পাইছি, আলেমরা পাইছে, কিন্তু বাঘে জানে কেমনে? বাঘে জানে যে আল্লাহ আমাদের উপরে কোন নবীর শরীরের গোশত এবং নবীর শরীরের রক্ত খাওয়া আল্লাহ আমাদের জন্য হারাম করেছে, বাঘে জানে। তো সমস্ত মখলুকাত আল্লাহকে মানে, কিন্তু বরং আপনি আমি মানি না। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যখন এই আগুনে ফেলে দিলেন, এত বড় আগুন, মুফাসসিরিনে কারাম বলেন যে আগুন 40 দিন পর্যন্ত একাধারে জ্বলছে। তাহলে কত বড় আগুন হতে পারে যে আগুনটা 40 দিন পর্যন্ত এক সম পরিমাণ জ্বলছে? তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মাঝখানে বসা, আর আগুনের কাজ আগুনে করতেছে, ধাও ধাও করে আগুন জ্বলছে। আল্লাহ যখন বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম বলেছেন, মুফাসসিরিনে কারাম বলেন তামাম পৃথিবীর সমস্ত আগুন জ্বলে গেছে, শুধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কুণ্ডলীর আগুনকে আল্লাহ বন্ধ করে দিয়েছেন। আগুনের শক্তি বন্ধ করেছেন, আগুন চলতেছে কিন্তু তার স্পৃহা নাই, শরীরে শক্তি নাই, মানে তাকে গ্রাস করার মতো যে একটা পাওয়ার আল্লাহ বন্ধ করে দিয়েছে। 40 দিন পর্যন্ত যখন আগুন, বেশ কিছুদিন নমরুদ দাঁড়ায় দেখে যে আগুন জ্বলে কিন্তু ইব্রাহিম জ্বলে না, ঘটনাটা কি? তো একদিন তার বাদশার রংমহলের উপরে দাঁড়াইয়া
আগুনকে টার্গেট করে বলতেছিল, হে আগুন, তোর না এত শক্তি, তুই না তামাম পৃথিবী জ্বালাইয়া দিতে পারস, তাহলে আমার দুশ্মন ইব্রাহিমকে জ্বালাইতে পারস নাই? নমরুদ আগুনকে প্রশ্ন করে, আর আগুনের ভিতর থেকে তার অলৌকিক ভাবে আল্লাহ আওয়াজ বের করে দিয়েছেন, হে নমরুদ, আমি যদি তুমি প্রমাণ করতে চাও তাহলে তুমি একটু নামবে এসে দেখো, তোমার অট্টালিকা সহ, তোমার গাড়ি সহ, তোমার পুরা বংশধর সহ আমি একসাথে জালে পুরে সারখার করে দিতে পারি, কিন্তু আল্লাহর নবী ইব্রাহিমের গায়ের একটা পশম পর্যন্ত লড়াবার ক্ষমতা আমার নাই।